ইয়েস, মুভিং অন। এবারে ঢাকা টিমের পালা, আমাদের ডুয়েট রাউন্ড চলছে। ঢাকা টিম থেকে কে আসছে সৌরভ? ঢাকা টিম থেকে যে আসছে সে সব ধরনের জিনিসকে পোষ মানাতে পারে। বিড়াল, কুকুর, পারলে হাতিও পোষ মানায়, কিন্তু মানে আগের পর্বে তার একটা নাচ দেখে বুঝে গেছি সে ভূতকেও পোষ মানাতে পারে। না না দাদা, ঈশানা ফ্রম টিম ঢাকা। বন্ধু হলে চোখেরই পাতা, অন্ধ যে চারিদিক, অন্য মনে হন্য হয়ে হারাই দিক বিদিক। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সিদ্ধ হবার তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। এত রাগ কিসের তোর? নারীরা তো সবসময় সহ্যই করে যায়। আমার মনে হয় একটা সময় আসে যখন এই রাগটার প্রয়োজন হয় জীবনে, কষ্ট ছেড়ে ফেলা উচিত। ঈশানা একদম ভয়ঙ্কর রূপী হয়ে গেছে না মানে ওই- লাস্ট এপিসোড থেকে? শতাব্দী ম্যাম, এবার থেকে থ্যাংক ইউটা আমি বলে দেবো, তুমি আমায় বলো। কোনো দরকার নেই, আগের বার ভুল দেবে না। ইট ওয়াজ ভেরি গুড। যেভাবে আব্দুলকে ফেলে দিয়েছে, হাঁটুটা থাকলে হয়। শতাব্দী ম্যাম কেমন লাগলো? আসলে যবে থেকে এই বিচারকের আসনে বসেছি তবে থেকে ভালো খারাপটা আমার কাছে খুব ক্লিয়ার। আমি কি বললাম সেটা ইম্পর্টেন্ট নয়, আমি নাম্বার কিন্তু তাতে আমার বোঝা যাচ্ছে, এবং অনেক সময় বলে ফেলছি যেটা খারাপ, এবং যখন প্রশংসা করা হচ্ছে খুব মন ভরে প্রশংসা করছি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই প্রথম আমি কনফিউজ এটা ভালো না খারাপ। কনসেপ্ট হিসেবে দারুণ, অন্য কিছু। নারী নির্যাতন হিসেবে খুব খারাপ। ডান্স, এটা ডান্সকে আদৌ সেটা মনে হচ্ছে। এই আব্দুল কি অন্য জায়গায় নাচে, নাচের মধ্যে মারপিট, এই রুক্ষতা, আবার ভালোবাসা হচ্ছে, কখনো ধাক্কা, কখনো পা, কখনো হাত চলছে, কখনো জড়িত হচ্ছে, সব মিলিয়ে জীবনেটাই। কিন্তু নাচের স্টেজ এটা কিনা আমি এই প্রথম করে মতামত দিচ্ছি না ভালো খারাপে, কারণ আমি টোটালি কনফিউজ। কিন্তু এই কনসেপ্টটা নতুন কিছু করার ভাবনাতে করেছো নাকি এটা একটা অন্য কিছু ভাবনা সেটাও আমি জানি না। যেটাই হোক, নতুনত্ব দারুণ, কিন্তু বাকিটা আমি হাত তুলে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। ফেরদৌস ভাই, আপনার কাছে যাব। শতাব্দী ম্যাম প্রশ্ন করেছেন এটা কি নাচ, মানে সত্যি কনফিউজ একটা মোমেন্টে উনি আছেন। আপনার কেমন লাগলো? ওয়েল, যদি বলি যে এটা একটা নাচের কম্পিটিশন, শুধু নাচতেই হবে সেই হিসেবে নাচ না, অবশ্যই না। বাট ওরা একটা কোরিওগ্রাফি করেছে, ইটস এ কোরিওগ্রাফি যেখানে একটা মেসেজ আছে,
যে মেয়েদের উপর টর্চার করা হয়, কারণ আমি প্রথম থেকে যখন দেখছিলাম খুব রাগ হচ্ছিল যে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, লাত মারছে, বাট এরপর যখন ও রেভুলেশন করে উঠলো তখন কিন্তু আমার খুব ভালো লাগলো। তখন আমার কাছে মনে হলো যে এটা একটা মেসেজ দিতে চেয়েছে। বাট আমি জানি না আজকের এই এপিসোডের কি যে সাবজেক্টিভ কিছু কিনা, কিন্তু যদি এটা গ্র্যান্ড ফিনালের আগে হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু পারফরমেন্স দরকার ছিল, পিওর ডান্সটা দরকার ছিল। ঈশানা ইজ এ গুড পারফর্মার, সে ভালো অ্যাক্ট করেছে, ওর এক্সপ্রেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে আমি দেখলাম যে পারফরমেন্সের শেষেও অনেকক্ষণ ধরে সে ফুঁসছে, সো সে যেটা করেছে ওটা বিশ্বাস থেকে করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই চেষ্টা করবো Good luck. নেক্সট টাইম যেন থ্যাংক ভালো ইউ। দুজন জাজের মতামত পেয়েছি আমরা, এবং যেটা আমরা শুনতে পেয়েছি যে যেটা বুঝতে পেরেছি যে একটু তো খুঁতখুঁত প্রত্যেকের মনেই রয়েছে, মন খুলে হয়তো কিছু বলছে, কিছু রেখে দিচ্ছে। কাঞ্চন ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। কাঞ্চন ভাই কতটা একমত, কতটা আপনার বলবার আছে? আমি সৌরভের জন্য ভয়ে আছি। মেয়েরা এম্পাওয়ার্ড হচ্ছে, কাঁধে তুলে আছাড় মারছে। বাপরে বাপ। তো এখন তুমি নাবিলার কাছাকাছি যেরকম যা যা করছো সেখান থেকে একটু শিক্ষা নাও। তুমি কিন্তু আমার কাছে ট্রিপস চেয়েছিলে যে কাঞ্চন বা আপনি কিছু ট্রিপস দেন, এটা একটা তোমার জন্য ট্রিপস। আমরা এই স্টেজের মধ্যে কিন্তু আমরা এই ধরনের অ্যাক্ট মানে নাচ কিন্তু আমরা দেখেছি, এবং অনেকে পুরস্কৃত হয়েছে এবং তাদেরকে প্রশংসা করেছে। এইখানে এরা যেটি করেছে কিন্তু ছন্দের সঙ্গে তালের সঙ্গে মিলিয়ে কিন্তু করেছে। আমি কিন্তু মানে বলবো যে ও অসাধারণ কিন্তু পারফর্ম করেছে, এবং শুধু পারফরমেন্স না, পারফরমেন্সের সঙ্গে কিন্তু মানে ছন্দ কিন্তু ছিল, ছন্দ পতন কিন্তু হয়, এবং সেখানে যে নাচ একদমই ছিল না সেটাও কিন্তু বলা ঠিক হচ্ছে না। নাচ অবশ্যই ছিল, এবং নাচের কিছু ফরম্যাট তো অবশ্যই আছে। ব্যালে নাচের মধ্যেও কিন্তু এরকম ভাবে যে খুব একটা নাচতে হয় তাও না, ব্যালেও নাচ, এরকম অনেক কিছু ফরম্যাট এখন তো চেঞ্জও হচ্ছে অনেক কিছু, আর আমরা এখানেও কিন্তু অনেক কিছুকে অ্যাকসেপ্ট করেও নিয়েছি। সেই হিসাবে আমি ঈশানাকে বলবো ইউ আর রিয়েলি ডান ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। আমি অত্যন্ত আমি বলবো যে খুব ভালো, খুবই ভালো, এবং আব্দুল খুব সুন্দর। দুজনের মানে এত একটা মানে ছন্দ ছিল, এবং কেউ কোনো রকমের কোনো কিছু মিস করেনি। এবং এই যে বললো যে এটা নাচ কিনা, দরজাটা খোলার মধ্যেও কিন্তু ও কিন্তু এই বিটটা কিন্তু দিচ্ছে, এবং ও কিন্তু দরজাটা কিন্তু বিটের সঙ্গে কিন্তু খুলেছে। এখানেও কিন্তু হাতের কিন্তু একটা মুভমেন্ট, কিন্তু মুভমেন্ট আপনাদের নাচ মানে কি হাত পা এগুলোই তো মুভমেন্ট, বডি মুভমেন্ট। তো সেই মুভমেন্টগুলো কিন্তু তাদের পারফরমেন্সের মধ্যে এই নৃত্যের সঙ্গে ছিল, সেটি আমি স্বীকার করে নিচ্ছি, এবং খুবই ভালো করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা আসলে বলতে চাচ্ছি, একটু স্পোর্টসে একটু আগে একটা কথা বলে গেছে, বলা উচিত না মাইকে টিভির সামনে, কিন্তু আমার মনে হয় কোথাও কোথাও কথাটা সত্যি। আমাদের কো ডান্সাররা, কো অ্যাক্টাররা নাচ তুলে দিচ্ছেন, ওদের কিন্তু দায়িত্ব আমাদেরকে শুধু সাপোর্ট করা, কিন্তু আমার মনে হয় যে ওরা সাপোর্টের চেয়ে অনেক বেশি কিছু করছেন। এটা আব্দুলের কোরিওগ্রাফি ছিল, তো কিছু সাপোর্ট আমাদের প্রয়োজন, কিছু হেল্প প্রয়োজন। শেষ মুহূর্তে এসে আশা তো করছি আগেও অনেক পাবো। খুব আগেও ভালো ভালো কোরিওগ্রাফি করেছে, জি, অবশ্যই সব ma'am, সময় আমি- সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করেছি। আমি ও যেটা বলতে চাচ্ছে যে নাচ কিন্তু শুধু নাচ না, এন্টারটেইনমেন্ট না, নাচ একটা ভাষা। আমরা অনেক কথা নাচের মাধ্যমে বলতে পারি। আমরা নাটক করি, আমরা সিনেমা করি, আমরা টিভিসি করি, সবকিছু কিন্তু পারফরমেন্স। তো আমার মনে হয় নাচ অনেক বিশ্বাসযোগ্য একটা ভাষা অনেকের জন্য। নাচের মাধ্যমে অনেক কিছু যে বলা যায়, শুধু শুধু মুভমেন্টস দিয়ে আসলে নাচ না। তো ও বলতে চেয়েছে এই যে নারীদের উপর অত্যাচার আমরা আমাদের আশেপাশে জগতে মানে দেখে থাকি কি হয় আসলে, তো ওটাই আমরা চেষ্টা করেছি নাচের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। এতটুকুই। আসলে আমার মনে হয় আব্দুল একটু ভুল বুঝছো ব্যাপারটা। এটা কিন্তু ইট ইজ ফ্যান্টাস্টিক কোরিওগ্রাফ, এটা কিন্তু আমরা স্বীকার করছি, বলেছি, এবং এটা যে ডান্স না এটা কিন্তু একবারও বলা হয়নি। বেসিক্যালি যেটা হয়েছে, ঈশানা এর আগেও এই ধরনের অ্যাক্ট করেছে, পরপর 2 এপিসোডে একই ধরনের হয়ে গেছে, সেটাও একটা সাবজেক্টিভ ছিল। আজকেও একটা সাবজেক্টিভ চুজ করেছে। সেই ক্ষেত্রে কি হয়, অনুষ্ঠানের শেষের দিকে এখন যে শুধু সে হাত পা ছুটলেই যে নাচ হয়ে যায় তা তো না, দাঁড়িয়ে থেকে কবিতার মতো কবিতার সঙ্গে তো আমরা ডান্স করি।
তো সেই জায়গা থেকে ঈশানার যে পারফরমেন্স, সে যে জাঁকজমকপূর্ণ একটা পারফরমেন্স দেখলে আমার মনে অডিয়েন্সের অনেক বেশি ভালো লাগতো, সেই জায়গা থেকে বলা। কনসেপ্ট খুব ভালো, সবকিছু। নারী নির্যাতনটা খারাপ লেগেছে মানে তোমরা ভালো করেছো বলেই খারাপ লেগেছে, মানে সেই টর্চারটা ফিল করেছি বলেই খারাপ লেগেছে। কিন্তু আমারও ফেরদৌসের সঙ্গে একমত যে যে জায়গায় আমরা যে স্টেজে আছি, আমরা যখন প্রথম শুরু করেছিলাম একটা থিম রাউন্ড করে করে শুরু করা হয়েছিল, মনে আছে? তখন এরকম গল্প বলা হতো। সেই থিম রাউন্ড কি এখনো প্রযোজ্য? মানে এখন যদি ধরো আমি জাজের আসনে বসি বা তুমি বসো, তুমি যদি নাচের কম্পিটিশনে এসে মার্কস দাও 10-এর মধ্যে 10 অন কত দেবে তুমি এই নাচকে, তাই না? আমি যদি কথায় বুঝি, তোমাকে যদি এই এক্সাম্পল আমি তোমাকে 4 দিই, আমি তোমাকে যদি প্রপার নাচতে তাহলে তোমাকে 8 দিতাম, তোমার তো আলটিমেটলি নাম্বারটা কাউন্ট হবে সেই হিসেবে। আমরা তো বলেছি যে টোটালিটিতে, কারণ যেহেতু আমাদের এখানে স্পেসিফিক থিম, কস্টিউম, কোরিওগ্রাফি এরকম আলাদা কিছু নেই, টোটালিটিতে নিয়ে নিচ্ছি, তো টোটালিটিতে যেহেতু একটাই মার্কস আসবে, সেই হেতু এটা যেখানে আমরা পৌঁছেছি সেই হিসেবে যে নাচ কিনা সেই প্রশ্ন করা হয়েছে। আর এটা কিন্তু ওই ট্রাই নেক্সট টাইম, প্রমিস ম্যাম। বুঝেছো? অবশ্যই, ভালো, তোমাদের তো আব্দুলকে সবসময় প্রশংসা করি আমরা, প্রশংসা নিতে হবে, কিন্তু যদি আমাদের মনে হয়, কারুর মনে হয়, সেটাও ভাবনা হবে। কারণ এটা আমরা নিশ্চয়ই জানি যে হাত পা ছোঁয়াটা নাচ নয়, কিন্তু এটাও জানি কম্পিটিশনের শেষ মুহূর্তে এসে এই নাচটাও তোমাদের সেখানে পৌঁছতে দেবে না, এটাও কিন্তু আমরা জানি। অবশ্যই ম্যাম, আপনাদের প্রত্যেকটি মন্তব্য, প্রত্যেকটি সাজেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এতটুকু বলেছেন, আমার আসলে উপকার হয়েছে। থ্যাংক ইউ। আমি অবশ্যই আগামীতে চেষ্টা করব যে প্রপার ডান্স যেটা সেটাই করে দেখাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ ঈশানা। মিক্সড রিঅ্যাকশনস পাওয়া গেছে। Absolutely. হ্যাঁ, অবশ্যই। প্লিজ জায়গায় গিয়ে বসে পড়ো আব্দুল, প্লিজ। থ্যাংক ইউ। এই প্রথম আমাদের এই মিলন উৎসবে জাজেসদের মতামত মিলতো, যেই গ্র্যান্ড ফিনালে আসছে এখন কিন্তু এই মতামতের মধ্যেও একটা চির দেখা দিয়েছে হালকা, এন্ড রাইটলি সো। জাজেসরা যেটা বলেছেন সেটা কিন্তু তাদের জায়গায় একদমই ঠিক, রাইট, একদমই। আর আমরা যেটা বলছি আর কি, রেপিটেটিভ না হয়ে যদি মুভ অন করা যায়, নতুন নতুন জিনিস, সেখানে কোয়েশ্চেনটা এখানে রেপিটেটিভই ছিল। আর আরেকটা জিনিস আমার মনে হয় যেটা রিয়েলিটিতে হয়, মানে আমি যেটা ভাবি, সেটা যখন আমরা কিছু এনঅ্যাক্ট করতে যাই, সেটা তো আমরা রিয়েলিটি তো দেখাতে পারবো না স্টেজে, তো সেখানে একটা মাপ থাকে যে আমরা কতটা ভায়োলেন্স দেখাবো, বা ভায়োলেন্স না হলেও সেই জিনিসটা আমরা কতটা দেখাবো, এবং আদৌ আমরা দেখতে চাই কিনা সেটাও একটা হ্যাঁ প্রশ্ন। একদমই। দেন এগেন আবার আব্দুল যেটা বললো যে এই মেসেজটা দিতে চেয়েছি, সেটাও হয়তো কোথাও গিয়ে ঠিক, বাট ওই ভায়োলেন্সটা যে বললো না, এই প্লেট ছোড়া, এই মারপিট, এই ভাঙাভাঙি, পরিমাণটা যদি একটু কম হতো, আমার মনে হয় পরিমাণটা যদি একটু কম হতো ওই ভায়োলেন্সের দিক দিয়ে, তাহলে হয়তো শতাব্দী ম্যামের ভালো লাগলেও লাগতে পারতো। এটাও, এবং So, হ্যাঁ। এই মুহূর্তে এসে মেবি মোর দেন আ ডান্স ড্রামা উই উড লাইক টু সি মোর অফ ডান্স, Yes, এটাও একটা একদমই তাই। বিষয়। Yeah. এনিওয়েজ, কি পারফরমেন্স হলো, এটা নিয়ে নানা রকম মতামত আমরা শুনলাম, আমরা নিজেদেরও কথাটি বললাম। তবে এই মুহূর্তে একটি ব্রেক নিতে হচ্ছে। আপনারাও ভাবুন যে আপনাদের আসলে এই পারফরমেন্স কিরকম লেগেছে। আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান্নুপুর, পাওয়ার্ড বাই সোহান ইলেকট্রনিক্স। In association with Momtaj Herbal Products, ফিরে আসছি এক্ষুনি। আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না।
কিরে কাজটা কি তোর শেষ হলো? করছি স্যার। জিনিসগুলো সরিয়ে দিয়েছি, বাহ বাহ বাহ, কি সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল সব। আর আর তোমার একটা কথা বলে শুনি তো, তোমার কি মানে আইডিয়া শেষ হবে না মাথায় নাকি? তোমার কিছু না কিছু চেঞ্জ করবেই। এইবার যে সবাই দেখতে পেয়ে গেছে, সৌরভ বলে দিয়েছে, শতাব্দী ম্যাম বলে দিয়েছে, বাবা নতুন নতুন আইডিয়াস, এবার পারলে বাস ফাস নিয়ে চলে আসে। হ্যাঁ, সেটারই অভাব ছিল। সেটারই আমি অভাব আবারও ছিল। বলতে চাই আমি তোমার ফ্যান। ও মাই গড, থ্যাংক ইউ। আমার ভীষণ খুব মজা সুন্দর। লাগছিল দেখতে। হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে, আর খুব ইনোভেটিভ লেগেছে, আর পুরোটা একটা মিউজিক্যাল ট্র্যাক, মানে ওই ট্র্যাক ইনস্ট্রুমেন্ট, না, এটা মানে পুরো একদম ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ এই কেটে শব্দগুলোই, কেটে বসানো। শব্দ কেটে এই হ্যাঁ, জিনিসগুলোরই শব্দ। হ্যাঁ শব্দ কেটে কেটে বসানো, অ্যান্ড বাবা, সেটা মানে বেশ চাপে। হ্যাঁ বেশ চাপে। যখন আমরা দুজন কথাই বলবো না, প্রথমে ফিরদৌস ভাইয়ের কাছে চলো। ফিরদৌস ভাই কেমন লাগলো? আগে বলো যে আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা আমার ছিল, মানে আমি চেয়েছিলাম এরকম একটা অ্যাক্ট করতে, তো আর- সেটাতে মোটামুটি বিজন, মানে আমার যে কোরিওগ্রাফার, সে খুব কেটেছে। যে কোনো শব্দের সঙ্গেই একটা ডান্সের রিলেশন আছে। বাতাসের শব্দের সঙ্গে ডান্স করা যায়, সমুদ্রের গর্জনের সঙ্গে ডান্স করা যায়, প্রকৃতি, পাতা, এনিথিং, সবকিছুর সাথে যেটা নাচের রিলেশন আছে, সেই ব্যাপারটা তুমি স্টেজে দেখালে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ ভেরি নিউ কনসেপ্ট, বিকজ মানে প্রত্যেকটার আলাদা আলাদা ডিস্টিং করা যাচ্ছিল, যে এখন এই সাউন্ডটা হচ্ছে পানির মধ্যে যখন গিয়ে তুমি জাম্প করছো, ওখানে পানির যে স্প্ল্যাশ ব্যাপারটা, সবকিছু মিলে আমার কাছে খুব খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং ভীষণ ভীষণ নতুন মনে হয়েছে আইডিয়াটা। আর তোমার এক্সিকিউশন ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। সবকিছুর সঙ্গে টাইমিং এর অনেক বড় একটা ইম্পর্টেন্স ছিল এখানে। এখানে তোমার কো আর্টিস্ট গুলি ছিল ভীষণ কঠিন কঠিন লোকজনেরা, সো তাদের সঙ্গে যে তুমি সিনক্রোনাইজ করে করে পারফর্ম করে গেছো, দ্যাট ওয়াজ রিয়েলি অসম। আমার খুব ভালো লেগেছে। দ্য হোল অ্যাক্ট ওয়াজ এন্টারটেইনিং। থ্যাংক ইউ ভেরি সো মাচ। মাচ। তোমার যে কো আর্টিস্টের কথা বললো, তোমার প্রপ, আমি যতদূর শুনছিলাম যে তুমি প্রপের সঙ্গে তোমার কোনো মানে রিহার্সাল বা তুমি দেখেছো একদম শেষ মুহূর্তে? এটা মানে এটা আমি এটার সাথে আমার পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই, তবে এই নাচটা, এই এপিসোডটা শুরু হওয়ার হাফ এন আওয়ার আগে তুলেছি। আরে বাপরে বাবা, ওরা কিছুক্ষণ কোনো আগে প্রপ পাইনি আগে থেকে কাল রাতে 1:45 অবধি এটার ট্র্যাক মিক্সিংই হয়েছে। তো এখন আর কি নতুন নতুন হয় না, নতুন নতুন স্টেপ করার তো সময় থাকে না, তো কোরিওগ্রাফাররা অনেকটা লিবার্টি দেয়, তারা গ্রাফ করে দেয়, বলে দেয় কোথায় কি মুভমেন্ট চাইছে, কোন জায়গাটায় কি করতে হবে, বাট ওরা কোনো স্টেপে লিমিটেশন দেয় না, শুধু ইউ হ্যাভ টু জাস্ট ফলো দ্য বিট। এই মিউজিকটা মোটামুটি আমি 230 বার শুনেছি, তো ওই জন্যই আর কি, তাহলে কোনো কিউ নেই তো না, কিন্তু একটা বিট থেকে কিন্তু একটা বিট যায়। যেহেতু অল্প সময় পেয়েছো, সেজন্য অত আসলে চুলচেরা বিশ্লেষণে যায়নি। তা তুমি যখন স্টিক দিয়ে 2-3 বার মুভ করেছো, সেই মুভমেন্ট গুলো একই রকম ছিল। তো আচ্ছা, আচ্ছা। যদি আরেকটু টাইম নিয়ে দেখো, তুমি ভালো ডান্সার বলেই হয়তো এত অল্প সময়ের মধ্যে এটা তুলতে পেরেছো, বাট এটা মানে অল্প সময়ের মধ্যে তোলাটা বড় কোনো মানে ক্রেডিট না, যদি না মানে অ্যামেজিং কিছু হয়। বিকজ আমার কাছে ওটা মানে চোখে পড়েছে যে তুমি একই মুভমেন্ট, ওই স্টিকের মুভমেন্ট গুলো তুমি 2-3 বার করে করেছো, এবং একই ধরনের। সো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকবার তুমি ডিফারেন্ট কিছু করতে, আমার আরো মানে তোমার পারফরমেন্সটা আরো এনহ্যান্স হতো আর কি, সেটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আমি না অ্যাকচুয়ালি ভেবেছিলাম মাঝখানে একবার একটু ওয়ার্কিং এ দেবো, কিন্তু না, তখন আমার মনে হলো যে যেহেতু এটা একটা মানে স্টোরি অফ আ গ্যারাজ গার্ল, তো তারা তো ইউজুয়ালি নর্মালি সেরকম লেভেলে ইন্ডিভিজুয়াল পারফর্মার হয় না। আমি ভাবলাম সিরিয়াসলি, আমি এটা ভেবেছি স্যার, যে এটা আমি একটা অন্যরকম কিছু দেবো, স্পেশালি স্টিক নিয়ে মুভ করার সময়, কিন্তু তারপর ভাবলাম যে না, ওটাতে আমি একটা মিনিমাম ইয়ে রাখি, যেটা আর কি হয়তো ইউনিফর্মিটিটা রাখবে মেয়েটার, মানে যে মেয়েটাকে প্লে করছিলাম সেই মেয়েটার, হয় না প্রত্যেকের কিছু একটা মানে ফেভারিট। যে ভালো করে তার কাছ থেকে আসলে এক্সপেকটেশন বেড়ে যায় না, তুমি যদি Next ভালো, time, next time, তো মনে হচ্ছিল যে আরো ভালো হতো আর কি। একদম আর একদম এত sure. বিতর্কের মাঝে মানে অল্প সময় খুব ভালো জিনিস হয় আর কি। সেটা দেখলাম আর কি। সময় তো ভিলেন, আমরা সবাই জানি, আমিও ভিলেন হয়ে যাই কথাগুলো বলি বলে। যাই হোক, শতাব্দী ম্যাম কেমন লাগলো? সোহিনী এবং ভাবনার প্রতি একটা জায়গায় এসে গেছে, যেখান থেকে জেনেই গেছি যে এরা এই লেভেলের থেকে নামবে না, মানে ওই অবধি একটা ভাবা গেছে। অনেকেই আছে এখানে মানে সামঞ্জস্য থাকে না, কখনো খুব ভালো কখনো খুব খারাপের মাঝামাঝি, কিন্তু এরা একটা অদ্ভুত ব্যালেন্স মেনটেন করে, যেটা থেকে নামে না। আমি দেখছিলাম পারফরমেন্স, আমার ভালো লাগছিল, এবং আমি ভাবছিলাম যে ওর ক্রিয়েটিভিটি সবসময় ভালো লাগছে, নতুন নতুন জায়গায় ভাবনা
ভাবছে সেগুলো ভালো, মানে এরকম নয় যে নতুন কিছু করতে হবে যা হোক কিছু করছে, তা নয়, কিন্তু প্রত্যেকটা নতুনত্বের মধ্যে নতুনত্ব আছে এবং ভালো লাগা নতুনত্ব আছে। আমি মাঝে ভাবছিলাম যে আমি একটু যখন এইসব জল টল মোছা হচ্ছিল ভাবছিলাম আমি কি বায়াস হয়ে যাচ্ছি সোহিনীর প্রতি, কারণ না, কারণ ওকে তো আমি আগে দেখিনি, আমি তো চিনি না, আমি তো ওকে মিট করেছি এখানে আর 5 জনের মতন যেরকম ভাবে সেখানে হাই হ্যালো হয়েছে, সেখান থেকে ওকে চিনেছি, ও সোহিনী জেনেছি, ও নাচলো দেখলাম প্রথম দিন, তারপরের দিন নাচলো, তারপরে নাচলো, এরকম ভাবে তৈরি হয়েছে। এবং আমার যদি ভালো লাগা তৈরি হয়ে থাকে, ভালোবাসা তৈরি হয়ে থাকে, এক্সপেকটেশন তৈরি থাকে, ওর পারফরমেন্সের ওপরেই সেটা হয়েছে। কারণ এখানে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো এরকম ভাবে তৈরি হতে পারছে না যা ব্যস্ততার মধ্যে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে তুমি ভালো এবং তুমি খুব ভালো পারফর্মার, এবং তার সঙ্গে ক্রিয়েটিভিটি, শুধু পারফর্মারের সঙ্গে ক্রিয়েটিভিটি আছে বলে তুমি এগুলোকে, যে কম সময়টা আমরা শুনতে চাই না, ওটা আমরা জেনে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, এবং জেনে গেছি এই বাজলো ঝুমুর তারানুপুরের ফরম্যাটটাই এটা যে কম সময়ে ভালো পারফর্ম করো, জেনে গেছি, এটা নিয়ে আর উত্তেজনা লাভ নেই। কিন্তু যেটা বলি তুমি খুব ভালো, খুবই ভালো, এবং তুমি এই নতুন নতুন ভাবনা এবং তোমার পারফেক্টলি যে নাচটা করো সেটা বডি ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট থাকে, সেটা তুমি মেনটেন করো। এবং আমার ধারণা যে তুমি না থাকলে আকাশটা মানে কি বৃষ্টি হতো না সেরকম আর কি, তুমি না থাকলে কলকাতার টিমের খুব খারাপ হাল হতো, এটুকু বুঝতে পারছি। আরে কেমন বাবা, এটা তো বড় কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আধা ঘন্টা আগে নাচটা তুলেছে, আমার মনে হচ্ছিল আর কি যে এর আধা ঘন্টা আগে আমাদের 2 জন জাজ বলছিল যে নাচ পাচ্ছি না, কম্পিটিশন শুরু হয়েছে, এখন তো নাচতে হবে। তো সেইটা কি সেটা প্রভাবিত actually করেনি। কি আধা ঘন্টা আগে না, সেটা প্রভাবিত করেনি, কারণ কাল রাত্রি 15টায় মিউজিকটা মিক্সিং হয়েছে, তখনই আমি জানতাম তো পরে যাই হোক, রাতে আমি নাচবো। হ্যাঁ, তো ভালো হয়েছে, একটা রস্যই যোগ করতে পারছি না, ভালোই এইরকম বলতে পারছি না। আচ্ছা। কারণ হলো কি যে এই পারফরমেন্সটা ছিল মানে বিভিন্ন সাউন্ডের উপরে, সেই সাউন্ডের মধ্যে বিশেষ করে স্টিকের সাউন্ড গুলো মিস করা হয়েছে, একবার ড্রামের সাউন্ড মিস করা হয়েছে, ওখানে গিয়ে করা হয়েছে, কিন্তু এইদিকে ড্রামের সাউন্ডটা মিস করা হয়েছে, এবং স্টিকটা কখনোই 2টা একসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু আমরা স্টিকের বাড়িগুলো সাউন্ডগুলো ছিল। তো যে জন্য আমি মানে, তো আমার ফেভারিট, তো আমি মানে ওই রস্যই বাদ দিয়ে এখন আমাকে বলতে হচ্ছে ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সরি বিজন, তুই বলেছিলি ওঠার আগে যে স্টিকের সাউন্ডটা করো, আমি ভুলে গেছি, আই এম সো সরি, শিট, সরি স্যার। এবার স্টিকের আওয়াজটা মিস হয়ে গেছে বলে সদর ম্যাম বলতে পারে স্টিকটা কিন্তু এবার খাবে, সেটা হতেই পারে, বাট পরের এপিসোডে আশা করি হবে না, অবভিয়াসলি হবে না। সৈনিধি মানে গ্রেস, সৈনিধি মানে আউটস্ট্যান্ডিং ডান্স, যেটা আমরা দেখে এসেছি এবং দেখেছি আজকেও। আউটস্ট্যান্ডিং সৈনিধি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, থার্ড রাউন্ড ফার্স্ট পারফরমেন্স সোহিনী দি, যার উপর ভরসা করে কলকাতা বলে যে 300 রান টার্গেট থাকলেও মেরে দেবো, সে কিন্তু এসে অলরেডি পারফর্ম করে গেছে এবং ভালো হয়েছে, ভালোই নেই, ভালো হয়েছে। এবারে ঠিক সেরকম ভালো নাকি অনেক ভালো নাকি ভালোই হয়েছে, কিরকম পারফরমেন্স হবে আমাদের পরবর্তী পারফর্মারের, সেটি দেখে নেবার পালা। কে আসছে সোলো রাউন্ডের জন্য এবারে? টিম ঢাকা থেকে এবার যে আসছে সে হলো টল, ডার্ক অ্যান্ড বিউটি পেয়া ফ্রম টিম ঢাকা। কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন
বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। ও একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না। আহা, আহা, আহা। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার, স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো, স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো। আরে সাবাস, শুরু হয়েছিল একেবারে টোপা টোপা করে পুরো একদম খুলে গেছে। মানে আমরা এরা দেখলাম দ্য Absolutely. লেজেন্ডারি অ্যাক্ট্রেসেস অফ দ্য হিরোইনস অফ বাংলাদেশ, মানে ঢলিউড যাকে বলে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কেমন মনে হয়েছে তোমার, এই যে নার্ভাস হওনি তুমি? অনেক, বিকজ আমি শুধু চেষ্টা করছিলাম যে মানে এত লেজেন্ডারি অ্যাক্ট্রেস তাদের গানে পারফর্ম করছে, সম্মানটুকু যেন রাখতে পারি। না, আমরা এনজয় করেছি। একদম, আমরা সত্যি খুব এনজয় করেছি। আউটসাইডে আমরা ওখানে বসে বসে প্রচন্ড আনন্দ পেয়েছি, নাচতে থেকে প্রচন্ড আনন্দ পেয়েছি। আসছো কেন? আমি ফেরদৌস ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ও ফেরদৌস, তোমার কথা শুনতে আর কত শুনবো ও, বলো? আচ্ছা, ফেরদৌস ভাই কেমন লাগলো? প্রিয়া, জি, তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, কিন্তু আমি একটু বলি, আমি একটু শাই। অনেকে আছে পারফর্মাররা কাঞ্চন ভাইয়ের দিকে তাকিয়ে ডান্স করে, ফেরদৌস ভাইয়ের দিকে তাকিয়ে ডান্স করে, আমার খুবই লজ্জা লাগে। আমি অনেকবার তাকানোর চেষ্টা করেছি, একবার তাকিয়েছি ফেরদৌস ভাইয়ের দিকে, একবার কাঞ্চন ভাইয়ের দিকে, আমার খুবই লজ্জা লাগে। ফেরদৌস ভাই মানে বুঝছিল এটা অনেকবার। সেই জন্য তোমার জীবন বলছিল যখন, না এরকম করে প্রথম দেখলাম এরকম ছিল, তোমার থেকে এরকম সাইডে শিফট করে গেছে জীবন। ওকে ফেরদৌস ভাই, আচ্ছা, তুমি তো খুব বেশি দিন মনে হয় নাচ শিখোনি। ডান্সের ব্যাকগ্রাউন্ড কতটুকু তোমার? আমি তো ডান্সই শিখিনি। আমি জানি, আসলে আমি জানি যে, বাট মানে দর্শকরা জানেন না সেটা। প্রিয়া তো বেসিক্যালি র্যাম্প থেকে এসছে, এখন অ্যাক্টিং করছে। আমার কাছে খুব ভালো লেগেছে এটা, যেহেতু আমি জানি যে ও সেইভাবে নাচ শিখেনি, বাট আজকে এই যে চারটে গানের সঙ্গে যে মেডলিটা করলো, এই যে সাহসটা দেখালো এবং এই যে এফোর্টটা দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে।
এবং পুরো এক জুড়ে তুমি ভীষণ সাবলীল ছিলে, তুমি ট্রাই করেছো বাংলা ফিল্মের সেই বিভিন্ন ধরনের মুভমেন্ট করার, খেমটা নাচ থেকে শুরু করে একদম লেটেস্ট যে সমস্ত মুভমেন্ট সেগুলো দিয়ে ইনকর্পোরেট করার এই যে চেষ্টাটা করেছো, এই চেষ্টাটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি। থ্যাংক ইউ। আমি চাইবো যাদের এই ফটো তুমি মঞ্চে দেখিয়েছো এদের কাতারে যেন তোমার ছবি একসময় যায়। বাট সেটা তখনই যাবে যখন আরো সিরিয়াসলি তুমি ডান্স শিখবে। অবশ্যই, মানে আমি এফোর্টটা 100% এর হয়তো বেশি দিই, বাট শেখা লাগবে আলাদাভাবে। আরো আরো অনেক বেশি নাচ শিখতে হবে। আমার মনে হয় কি বড় অভিনেত্রী হতে হলে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে নাচের কোনো বিকল্প নেই, নাচ শিখতেই হবে। এবং ডান্স যদি তুমি শেখো তবে সেটা অ্যাক্টিংও কাজে লাগবে, তুমি যদি কোনো অ্যাকশন ফিল্ম করতে যাও সেটাতেও কাজে লাগবে, কমেডি করতে গেলে সেটাতেও কাজে লাগবে। বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়। আর তোমার অনেক বেশি জরুরি নাচ শেখা এই জন্য যেহেতু তুমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তো সেটাকে ওভারকাম করার জন্য তোমাকে নাচ শিখতেই হবে। এবং আমি শিওর যে তুমি নাচ শিখতে পারবে। আজকে যখন তুমি এতজনের সামনে এই ডান্সটা করে দেখাতে পেরেছো, তুমি আরেকটু এফোর্ট দিলে তুমি অনেক ভালো ডান্সার হবে। থ্যাংক ইউ। আর ফেরদৌস ভাই, এফোর্টের কথা যখন হচ্ছে একটা জিনিস জানিয়ে রাখি, আমরা তো অনেক দিন হয়ে গেল প্রিয়ার নাচ দেখছি। ও এখানে এসেছিল যখন প্রথম বলেছিল যে আমি নন ডান্সার, আমি নাচতে পারি না, আমি এখানে নাচ শিখতে এসেছি এবং যেটা আমি শিখলাম সেটা এখানে প্রুভ করে তবেই আমি বাড়ি ফিরবো। সেটা আমরা সব সময় দেখতে পারি, আমরা যারা কন্টেস্টেন্ট, আমরা যারা অ্যাঙ্কার, কারণ আমরা এক মেকআপ রুম শেয়ার করি। তো মানে ওর ডেডিকেশন কিন্তু অন্য লিগে, মানে ও একটা গান মানে কতবার যে ও নাচে, মানে নেচে যাবে যতক্ষণ ওকে ডাকা হবে যে এখন আমরা এপিসোডে যাবো, ততক্ষণ মানে নেচে যাবে। এমনকি অন্য পারফরমেন্সদেরকে বলতে এবার একটু একবার আমার গানটা চালাতে দে, একবার চালাই। এবং অন্যরা হচ্ছে নিজেদের গান ভুলে যেত, নিজেদের স্টেপস ভুলে যেত, ওর গান আর ওর স্টেপস দেখতে দেখতে। মাঝে মাঝে আসলে আমরা তুলু পরে ফেলি, হ্যাঁ, গানের যন্ত্রণায় ওর গান এত রীতি কানের মধ্যে তুলো পড়ে হ্যাঁ, একদমই তাই। তা সত্ত্বেও গানটা আসে, কিন্তু যেটা মানে বলার কারণ আর কি ওর ডেডিকেশনটা, সত্যি এফোর্ট যে জন্য মাথায় এটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে আমি বললাম তো আমার আজকে মানে আমি এর আগের এপিসোড পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল যে প্রিয়া কেন এসেছে এই কন্টেস্টে, ও না এলেই পারতো। ইনফ্যাক্ট ওর সাথে আমার যখন কথা হলো আমাকে দেখি ফেরদৌস ভাই আমি স্যার তুমি যখন জানো না এলে কেন, বাট আজকের এপিসোড দেখে আমার মনে হলো তোমার আশাটা সঠিক ছিল, সঠিক সিদ্ধান্ত, বিকজ তুমি এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখে যাবে। একদম। এটা আমার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল, যা দেখা যাচ্ছে কি পড়াশোনা এবং অন্যান্য শুটিং এর কাজের জন্য আমি কখনো অনেক ট্রাই করেছি, বাট আমার শেখার টাইম হয়নি। এবার কাজের সুবাদে হলে আমার শেখা হয়ে যাবে। আমার মনে হয় যে তোমার সঙ্গে যারা বাকি আরো 11 জন কন্টেস্টেন্ট আছে এদের মধ্যে কেউ ফার্স্ট হবে, কেউ হবে না, বা কেউ স্টেপ অফ দ্য ডান্সার হচ্ছে, কেউ হচ্ছে না। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে কারণ যারা অলরেডি এস্টাবলিশ এরা প্রত্যেকেই তো সব ক্ষেত্রে এস্টাবলিশ, সো এরা কিন্তু আলাদা করে এক সময় বের করতে পারে না যে 1 মাস 2 মাস আমি শুধু নাচ শিখবো। কিন্তু আমার মনে হচ্ছে এই কন্টেস্টে এসে এটা তোমাদের প্রত্যেকের অনেক অনেক মানে কাজে দেবে আর কি ফিউচারের জন্য। যাই হোক, তোমার এই সাহসকে আমি সাধুবাদ জানাই। অল দ্য বেস্ট ফর ইউ। শতাব্দী ম্যাম, কেমন লাগলো? আমারও যেটা মনে হয় যে প্রিয়া, যেহেতু তুমি তোমার ইচ্ছে আছে, তোমার আগ্রহ আছে শেখার প্রতি এবং তুমি অন্যান্য কাজ করো, সেহেতু আমার মনে হয় যে নাচটা তুমি যদি মন দিয়ে শেখো তাহলে তোমার ভালো হবে। এবং কি হচ্ছে, যেহেতু তোমার হাইটটা ভীষণ বেশি, যতক্ষণ না তুমি পারফেক্টলি মুভমেন্টগুলো করবে ততক্ষণ ভালো লাগার ব্যাপারটা অনেক বেশি, মানে তোমাকে ভালো লাগানোটা অনেক বেশি এফোর্ট দিতে হবে অন্যের থেকে। কারণ হয় না যে হাইটে তোমার হাইটটা, তখন তুমি হাতের মুভমেন্ট করছো, সেটা হয়তো প্রপার হলে এরকম হলে ঠিক হবে, কিন্তু তুমি যখন করছো তখন বেশি লাগছে, বুঝেছো? সেই জন্যে যতক্ষণ তুমি প্রপারলি ওই ডান্সগুলো, পজিশনগুলো, হাত পাগুলো, সে ততক্ষণ তোমাকে বডি যে ভাষাটা বলে, নাচের যে ভাষা, সেটা তখনও বলবে না। আর যতক্ষণ না ওটা বলবে, ওটা যদি পারফেক্টলি করো, নাচটা কম হলেও ব্যালেন্স হয়ে যাবে। সেটা মানে অনেক নাচে আছে আমাদের, যখন সাউথ ইন্ডিয়ান ডান্স ডিরেক্টর তারা মানে ভীষণভাবে পার্টিকুলার, মানে চোখটাও কবার বন্ধ করবো সেটা পর্যন্ত ওরা বলে দেয়, মানে এরকম আর কি। সেই জন্য সেই করতে করতে এবং দেখবে নিজেই যখন আয়না হিসেবে নাচে যায়, যখন ফিল্মে তুমি বেশি কাজ করবে, তখনও দেখবে যে আগের মুভমেন্টগুলো বুঝতে পারবে যে কত তফাৎ হচ্ছে, কোন মুভমেন্টে আমার কম লেগেছে, কোনটায় বেশি লেগেছে, কোনটা ভাল। এমনিতে তো স্টেজে ভাল লাগছে, কিন্তু স্ক্রিনে ভাল লাগছে না কেন? এই যে আস্তে আস্তে নিজেকে ইম্প্রোভাইজ করা, দেখে দেখে নিজের চোখে নিজেকে ইম্প্রোভাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি ভালো এবং টোটালটা এন্টারটেনমেন্ট পুরো গানের মধ্যে দিয়ে,
আমরা এনজয় করেছি এবং ক্যামেরার বাইরে যারা যা চেঁচাচ্ছিল আমার মনে হচ্ছিল আগেকার হলে পয়সাও ফেলতো, কয়েনও শুনতে পারতো হয়তো। খুব হইচই করেছে, খুব আনন্দ, ভালো লেগেছে। থ্যাংকস অল। ফেরদৌস যে উপদেশ দিচ্ছে যে আরো প্র্যাকটিস করার জন্য, আর ভাই বলো না, কারণ হলো গিয়ে যে ঘুমের মধ্যে সে নাচে, ঘুমাতে পারে না। খালাম্মা বলছিল আমার মেয়েটার জ্বর আসছে, আমাকে কি জ্বর হয়েছে, কই কি এরকম এরকম করো, আমি বললাম যে ও আচ্ছা ডান্স ফিভার হয়ে গেছে। দোলা ভাই আসছিল, সে পরের দিন সকালে চলে গেছে, এই একসঙ্গে ছিল, হাত এরকম নাড়তে গেছে, কপালে বাড়ি লেগে উনি ঢাকায় চলে গেছে। এত প্র্যাকটিস, তারপরে তুমি বলতেছো আরো প্র্যাকটিস, বরঞ্চ কমাতে হবে প্র্যাকটিস। এত প্র্যাকটিস সে করতেছে। সত্যি কথা বলতেছি, ও যে মানে ওর যে জেদ, আমি প্রথম থেকে আমি বলছি যে ওর যে জেদ, এই জেদ আমার মধ্যেও ছিল, যে আমি দেখাবো, আমি করব, কেন হবে না, অন্যের হলে আমার কেন হবে না, ওটা ওর মধ্যে আছে। ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, যে আমার এখানে দুটো গান তুমি চয়েস করেছো আমার এই তোমার এই নাচের মধ্যে, আমার দুটো ছবির গান চয়েস করেছো, তো সেটাও আমার কাছে আরেকটা ভালো লাগার বিষয়। ইন টোটাল আমি এনজয় করেছি, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ জাজেস, থ্যাংক ইউ সো মাচ পিয়া। ইউ ওয়েলকাম। বাহ, সুন্দর। থ্যাংক ইউ পিয়া। এবং আমার খুব ভালো লাগছে যে মানে একটা স্মৃতি রোমন্থন হয়ে গেছে, কিন্তু এই চমৎকার আমাদের অ্যাক্ট্রেসেস শাবানা আপা থেকে শুরু করে অলিভিয়া ম্যাম, এখানে রয়েছে ববিতা আপা, মৌসুমী আপা, মানে কিছুদিন আগে এসেছিলেন আমাদের। এক্স্যাক্টলি দ্য বিউটি কুইন্স অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং যেটা বুঝতে পারলাম যে নতুন একটি ফিভার, না ডান্স ফিভার কিন্তু লেগে গেছে, জরাক্রান্ত সবাই, এবং সেই সঙ্গে নাগরিক টিভির দর্শকরাও। এবং এই মুহূর্তে অন্য একটি টেনশন সবার চোখে মুখে চেহারায় দেখা যাচ্ছে। আজকে অদ্ভুত একটি এপিসোড হয়েছে, না অনেক রকম এক্সপেরিমেন্টাল থিমস নিয়ে পারফর্ম করার চেষ্টা করেছে। কোনো পারফরমেন্স ভালো লেগেছে জাজেসদের, কোনোটা কোনো মোটামুটি ওকে ওকে। সো ফাইনালি রেজাল্ট কি হতে যাচ্ছে? 6টি পারফরমেন্স কিন্তু শেষ, সেইটা তো জেনে নিতে হবে। তো নাবিলা, প্লিজ ডু দি অনার্স। ইয়েস। ইয়েস, রেজাল্ট হয়ে গেছে। টিম কলকাতা নাকি টিম ঢাকা, কোন টিম থাকবে আজকে এগিয়ে? অনেকগুলো এপিসোড পার হয়ে গেছে, ফিনালের কাছাকাছি আমরা। আজকে কে জিতেছে, কোন টিম জিতেছে আমরা জেনে নেবো ফিরদৌস ভাইয়ের কাছ থেকে। ফিরদৌস ভাই প্লিজ স্টেজে চলে আসুন। কি হয়েছে? এনি গেস? কলকাতা? কলকাতা কি বলছে? ঢাকা? বাহ, আমি বলবো নাবিলা, নাবিল বলবে সৌরভ। দুজনই বলছি, মানে ডিপ্লোম্যাটিক দুজনই। হ্যাঁ, একদমই তাই। বাট আমরা পিয়ার কথা ফেলতে পারলাম না। আজকে উইনিং টিম কলকাতা। কনগ্রাচুলেশনস টিম কলকাতা। প্লিজ তোমরা স্টেজে চলে এসো, আর আমরা চাইবো টিম ঢাকা তোমরা প্লিজ স্টেজে চলে এসো। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের উইনিং টিম, টিম কলকাতাকে। এবারে স্টেপ অফ দ্য ডে কে হচ্ছে? আজকে পুরো অনুষ্ঠানে সবচেয়ে বেশি আমাদেরকে কি আনন্দ দিয়েছে? কি বলছিস? পিয়ারি। ইয়েস, আজকে স্টেপ অফ দ্য ডে পিয়া। 4 জেনারেশনের 4টি ডান্সে মেডলি করেছে। সত্যি সত্যি আজকে এন্টারটেইনিং পারফরম্যান্স ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ অ্যামেজিং। অলরাইট, আজকে স্টেপ অফ দ্য ডে পিয়া পাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পক্ষ থেকে একটি চেক। থ্যাংক ইউ ডায়মন্ড ওয়ার্ল্ড, থ্যাংক ইউ নাগরিক টিভি, ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আজকের ডান্সটা আমার জন্য একটু টাফ ছিল, বিকজ আমাদের 4জন লেজেন্ডারি অ্যাক্ট্রেস বাংলাদেশের, তাদের মানে খুবই জনপ্রিয় গানে নেচেছি। ধন্যবাদ সবাইকে আমার নাচ পছন্দ করবার জন্য এবং এটা দেবার জন্য। থ্যাংক ইউ। তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
এইবার নেক্সট অ্যাওয়ার্ড সেটা হলো ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস ডে উইনার। ডে উইনার জানার জন্য আমরা ডেকে নেবো জাজেসদের আমাদের স্টেজে, প্লিজ। মন্দিরা খঞ্জনি ঢাকুর কুরকুর বাজলো ঝুমুর পাড়ার নুপুর দর্শক বলে চোখ কি করে সরায় দেখো দুই বাংলার তারকাদের আজকের এপিসোডে নানা রকম হয়েছে, কান্না, হাসি, তোলপাড়, না বোঝা, বোঝা, কত কিছু ঘটনা। আমাদেরকে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয় যে আজকের ডে উইনার গত এপিসোডে আমার থেকে মারার একটা পাওনা ছিল, কিন্তু মারিনি তখন। হ্যাঁ, গত এপিসোডে গত episode এ, আচ্ছা। কিন্তু এই এপিসোডে তাই না, ও না আচ্ছা না না সে না, সেও না, ও না, কেউ না, এ না। ওকে, আজকে ডে উইনার এনা শাহ ফ্রম টিম কলকাতা। থ্যাংক ইউ ডায়মন্ড ওয়ার্ল্ড, এটা আমার ফার্স্ট পারফরমেন্স অফ দ্য ডে, আমি ফার্স্ট টাইম এটা জিততে পেরেছি, সো আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি, খুব বেশি খুশি। এবং নাগরিক টিভিকে এবং পুরো টিমকে, আমার কোরিওগ্রাফারদের এবং সবাইকে প্রচুর 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 থ্যাংক ইউ। ওকে, সেলিব্রেশন স্টার্টস, হিয়ার উই গো, মিউজিক। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআইশা আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআইশা আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআইশা আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বিআইশা কেমন আছেন বিয়ান সাহেব বুকে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ান ও সাহেব ওয়াও, শেষ হয়ে গেল না দেখতে দেখতে, নাচতে নাচতে। না নবিলা, এখনো শেষ নয়। যাওয়ার আগে আমি তোমার জন্য এই পৃথিবীর সবার থেকে ছোট্ট রোমান্টিক গল্পটা বলতে চাই, যার নাম একটি বৃষ্টির রাত। না বললে হয় না, শেষ মুহূর্তে বলতে দাও, আমায় বলতে দাও নবিলা, বলতে দাও, আমি বলে ফেলি, তুমি কিছু হ্যাঁ বা না বলার আগে। গল্পটা হলো একটা বৃষ্টির রাত, বৃষ্টি পড়ছে, ছেলেটা ঘামছে, মেয়েটা কাঁপছে। আবার বলছি, বৃষ্টি পড়ছে, ছেলেটা ঘামছে, মেয়েটা কাঁপছে। ওকে, তারপর তারপর দেশের জনসংখ্যা বেড়ে গেল, এই হলো আর কি। যাই হোক, আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান্নুপুর, পাওয়ার বাই সোহান ইলেকট্রনিক্স। ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্রোডাক্ট। ইয়েস, আমরা আবারও হাজির হব এরকম লিং জোকস এন্ড গল্প নিয়ে, সেই সাথে অ্যামেজিং পারফরমেন্সেস নিয়ে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই।
হইল